নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আবহাওয়ার একটি নতুন আপডেট নিয়ে। আজ রবিবার 4 জানুয়ারি। আজ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় কেমন তাপমাত্রা থাকবে এবং আগামী 3 থেকে 4 দিনের মধ্যে কেমন তাপমাত্রা থাকতে চলেছে, পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কোন জেলায় ঘন কুয়াশা থাকবে এবং কোন জেলায় পরিষ্কার আবহাওয়া থাকবে সমস্তটা কিন্তু আমরা জেনে নেব। পাশাপাশি ভারতবর্ষের কোন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন রাজ্যে বরফ পড়ার সম্ভাবনা রয়েছে সেটিও কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। এবং বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি নেই সেটাও কিন্তু আমরা দেখব। তো সরাসরি চলে যাচ্ছি আজ কেমন তাপমাত্রা থাকবে এবং আগামী দিনে কেমন তাপমাত্রা থাকবে সেটির দিকে। চলে যাচ্ছি আমরা তাপমাত্রাতে এবং আজ সকালের তাপমাত্রা কেমন ছিল সেদিকে আপনাদের দেখাচ্ছি। আজ সকাল 6টার তাপমাত্রা আমরা দেখব। রবিবার সকাল 6টার তাপমাত্রা আমরা দেখব। 15 ডিগ্রি সেলসিয়াস কলকাতায়, চন্দ্রনগরে 13 ডিগ্রি সেলসিয়াস, শান্তিপুরে 12 ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে 13 ডিগ্রি সেলসিয়াস, দুর্গাপুরে 13 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়াতে 12 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়াতে 12 ডিগ্রি সেলসিয়াস, আরামবাগে 13, খড়গপুরে 13, কোলাঘাটে 13, হলদিয়াতে 15, গঙ্গাসাগরে 17, হলদিবাড়িতে 15। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দিকে একটু বেশি রয়েছে। দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনাতেও খানিকটা বেশি তাপমাত্রা থাকছে। কলকাতাতেও 15 ডিগ্রি সেলসিয়াস। বাকি জেলাগুলির তুলনায় কিন্তু কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে একটু বেশি তাপমাত্রা থাকছে এবং পশ্চিমের জেলাগুলিতে একটু কম তাপমাত্রা থাকছে। দেখতেই পাচ্ছেন আপনারা 12 ডিগ্রি থেকে 13 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকছে। বর্ধমানেও কিন্তু বর্ধমানে 12-13 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা রয়েছে। উত্তরের দিকে যদি আপনাদের দেখাই তো উত্তরের দিকে মালদাতে রয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস, দক্ষিণ দিনাজপুরে 12 ডিগ্রি সেলসিয়াস, উত্তর দিনাজপুরে 13 ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়িতে 12 ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারে 13 ডিগ্রি সেলসিয়াস, আলিপুরদুয়ারেও কিন্তু 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। এর মধ্যে তাপমাত্রা আজ রয়েছে। তো সোমবার তাপমাত্রা বাড়ছে নাকি কমছে সেটি কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। সোমবার দেখতে পাচ্ছেন কলকাতাতে 1 ডিগ্রি কমেছে এবং বর্ধমানের দিকেও কিন্তু 1 ডিগ্রি কমেছে। যেটি 12 ডিগ্রি সেলসিয়াস ছিল সেটি কিন্তু 11 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। কলকাতাতে 15 ডিগ্রি সেলসিয়াস ছিল সেটি কিন্তু 14 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। এবং পুরুলিয়াতে 2 ডিগ্রি কমে গেছে, যেটি 12 ডিগ্রি সেলসিয়াস ছিল সেটি কিন্তু 10 ডিগ্রিতে নেমে এসেছে। দেখতেই পাচ্ছেন 1 ডিগ্রির মতো কিন্তু তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে, 1 থেকে 2 ডিগ্রি। পশ্চিমের জেলাগুলিতে কিন্তু আরও কনকনে ঠান্ডা পড়তে চলেছে আগামীকাল থেকে। এবং মঙ্গলবার থেকে যদি আপনাদের দেখাই, মঙ্গলবার থেকে কিন্তু আরও কমে যাবে, যেটি 15 ডিগ্রি সেলসিয়াস কলকাতার রবিবার ছিল 4 জানুয়ারি, সেটি কিন্তু মঙ্গলবার 6 জানুয়ারি 13 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে। 10 ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে ছিল 10 ডিগ্রি সেলসিয়াস আজ মঙ্গলবার 6 জানুয়ারিতে মঙ্গলবার 10 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। এবং রবিবার দেখতে পাচ্ছেন রবিবার সকালে যদি আপনাদের দেখাই, এখানে চলে যাচ্ছে আমরা 6 জানুয়ারি, এখানে রয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। এবং মঙ্গলবার 6 জানুয়ারিতে যদি আপনাদের দেখাই, এখানে কিন্তু 10 ডিগ্রি সেলসিয়াস, মানে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস আগামী মঙ্গলবার কিন্তু কমে যাবে এবং কনকনে ঠান্ডা দক্ষিণবঙ্গে আসতে চলেছে আবারও। তো এবার চলে যাচ্ছে আপনাদের কুয়াশাতে। এখানে আমরা চলে যাবো সরাসরি কুয়াশাতে। তো কোন জেলায় ভারী কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে সেদিকে আপনাদের দেখাবো। এখানে চলে যাচ্ছে আমরা কুয়াশাতে। এবং আজ সকালের দিকে কুয়াশার প্রভাব সেরকম ছিল না, কিন্তু বেশ কয়েকটি রাজ্যে কিন্তু কুয়াশা দেখতে পাচ্ছেন, ভারী কুয়াশা বেশ কয়েকটি জেলায় রয়েছে। যেমন উত্তরের দিকে বিশেষ করে ভারী কুয়াশা থাকছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে 2-1টি জায়গায় হয়তো ভারী কুয়াশা এবং মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা থাকবে। এবং এই নদীয়ার কিছু অংশে একটু ভারী কুয়াশা থাকতে পারে এবং বাকি জেলাগুলোতে হালকা মাঝারি কুয়াশা থাকছে। ভারী কুয়াশা কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকটা কিন্তু ভারী কুয়াশা না থাকলেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দেখতে পাচ্ছেন যেগুলো সাদা অংশ হয়ে রয়েছে সেখানে কিন্তু ভারী কুয়াশা। তো চলে যাচ্ছে আমরা সোমবার সকালে কিন্তু ভারী কুয়াশা থাকবে না, কিন্তু হালকা কুয়াশা থাকবে। ভারী কুয়াশা থাকবে হচ্ছে উত্তর থেকে দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এই সব জায়গায় কিন্তু ভারী কুয়াশা থাকবে। দক্ষিণের দিকে কিন্তু ভারী কুয়াশা থাকবে না, হালকা থেকে মাঝারি কুয়াশা। মঙ্গলবার কিন্তু ভারী কুয়াশা নেই। বুধবার যদি আপনারা দেখেন, বুধবারও ভারী কুয়াশা নেই। বৃহস্পতিবারও ভারী কুয়াশা কিন্তু থাকছে না, কিন্তু বৃহস্পতিবার 2-1টি জায়গায় ভারী কুয়াশা থাকবে। যেমন পুরুলিয়ার কিছু অংশ হয়তো ভারী কুয়াশা থাকতে পারে, তাছাড়া কিন্তু খুব একটা ভারী কুয়াশা থাকবে না, হালকা থেকে মাঝারি কুয়াশায় সম্ভাবনা রয়েছে। তো বৃষ্টির দিকে আমরা চলে যাব। এখানে আমরা চলে যাচ্ছি মেঘমালাতে।
মেঘমালাতে আমরা বৃষ্টির খবর জেনে নেব। আজ রবিবার 4ই জানুয়ারি। দেখতে পাচ্ছেন কুয়াশা সেরকম না থাকলেও কিন্তু মেঘ জমে রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকটাই মেঘ জমে রয়েছে এবং এর ফলে কিন্তু দেখতে পাচ্ছেন তাপমাত্রা অনেকটাই বেলা অবধি কমে থাকবে তাপমাত্রা। রোদ এই মুহূর্তে যে রোদ ঝলমলে আবহাওয়া সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। আজ সারাদিনই কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে এবং তাপমাত্রা কিন্তু খুব একটা বাড়বে না এবং হাওয়া বইবে, মাঝে মাঝে হাওয়া বইবে এবং এর কারণে কিন্তু অনেকটাই ঠান্ডা অনুভূত হতে পারে। আজ দেখতে পাচ্ছেন দুপুরের তাপমাত্রাও খুব একটা বেশি নয়, 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস দুপুরের তাপমাত্রা। কারণ কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে থাকবে আকাশ এবং হালকা হালকা কুয়াশা থাকবে, হালকা মাঝারি কুয়াশা, এরকম কিন্তু পরিস্থিতি থাকতে চলেছে। এবং আগামীকাল যদি আপনাদের দেখাই, আগামীকালও কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে। দেখতে পাচ্ছেন আগামীকালও মেঘাচ্ছন্ন আবহাওয়া এবং তাপমাত্রা দুপুরের তাপমাত্রা 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস। এবং মঙ্গলবার যদি আপনারা দেখেন, মঙ্গলবার রয়েছে মেঘাচ্ছন্ন আবহাওয়া এবং এই রবিবার এবং সোমবারের তুলনায় মঙ্গলবার কিছুটা হয়তো মেঘের পরিমাণ কম থাকবে, দেখতে পাচ্ছেন। এবং বুধবার যদি দেখেন, বুধবার থাকছে হালকা মেঘাচ্ছন্ন কিন্তু দুপুরে রোদ ওঠার সম্ভাবনা রয়েছে। এরকম কিন্তু পরিস্থিতি থাকছে। বৃষ্টি যদি আপনারা দেখেন কোন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এখানে চলে যাচ্ছে। এই যে যদি আমরা দুপুরবেলা যাই, পাহাড়ি অঞ্চলে কিছু অংশে কিন্তু বরফ পড়ার সম্ভাবনা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন জালির মতো হয়ে রয়েছে, এই জায়গাটায় কিন্তু বরফ পড়ার সম্ভাবনা থাকবে। এই সব জায়গায় পাহাড়ি অঞ্চলে, জম্মু কাশ্মীর একদম পাহাড়ি অঞ্চলে। তাছাড়া কিন্তু বৃষ্টির সম্ভাবনা যদি আপনারা দেখায়, মেঘ রয়েছে কিন্তু বৃষ্টির সম্ভাবনা এদিকে নেই। আবার দক্ষিণ ভারতের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকতে পারে, এদিকে আমরা চলে যাচ্ছি। এই যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু মেঘের সম্ভাবনা রয়েছে। এই একটা নিম্নচাপ মনে হচ্ছে তৈরি হচ্ছে, হ্যাঁ একটি নিম্নচাপ কিন্তু তৈরি হচ্ছে। এর কিন্তু বুধবার তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপটি বঙ্গোপসাগরে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই নিম্নচাপটি দক্ষিণ ভারত বা শ্রীলঙ্কার দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেটিকে আমরা দেখাবো কোন দিকে এগিয়ে যায়। এই যে এটি এগিয়ে যাচ্ছে এবং শ্রীলঙ্কায় দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শ্রীলঙ্কায় বৃষ্টি হওয়ার পর সেটি কিন্তু আস্তে আস্তে দক্ষিণ ভারতের তামিলনাড়ু দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন তামিলনাড়ুতে বৃষ্টি হওয়ার পর সেটি কিন্তু কেরালার দিকে যাবে নাকি যাবে না সেদিকে আমরা দেখাবো। তো তামিলনাড়ুতে কিন্তু বৃষ্টি হবে কিন্তু কেরালার দিকে পৌঁছবে না এই নিম্নচাপটি, এটি কিন্তু দেখাচ্ছে। তামিলনাড়ুতে বৃষ্টি হবে, তারপরে কিন্তু কেরালার দিকে যাবে না, তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার মধ্যে কিন্তু এটি স্থাপিত থাকবে এবং এখানেই কিন্তু এই নিম্নচাপটি বৃষ্টিপাত ঘটাবে। বাকি কোনো জেলায় কিন্তু বা রাজ্যে কিন্তু বৃষ্টিপাত ঘটাবে না। তো এবারে আমরা একটু দেখে নেবো বায়ু দূষণের দিকটা। যদি আপনাদের একবার বৃষ্টির পরিমাপ দেখাই, আগামী 4 দিনে দেখায় বৃষ্টির পরিমাপ। এই যে পাহাড়ি অঞ্চলে বরফ পড়ার কারণে কিন্তু এই যে বৃষ্টির পরিমাপ দেখাচ্ছে, এখানে একদম পাহাড়ি অঞ্চলে দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাপ দেখাচ্ছে। এবং সিকিমের দিকে বৃষ্টির পরিমাপ দেখাচ্ছে, এখানে কিন্তু বরফ পড়ার জন্য কিন্তু বৃষ্টির পরিমাপটা দেখাচ্ছে। আর কোথাও কিন্তু বৃষ্টির পরিমাপ সেরকম দেখাচ্ছে না। যদি আপনাদের দেখাই, এই যে পুরো ভারতবর্ষের কিন্তু কোনো রাজ্যে বৃষ্টির পরিমাপ আর দেখাচ্ছে না। পশ্চিমবঙ্গ বা বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা কোথাও কিন্তু বৃষ্টির পরিমাপ আর দেখাচ্ছে না, দেখতেই পাচ্ছেন। শুধুমাত্র পাহাড়ি অঞ্চলগুলিতে বৃষ্টির পরিমাপ দেখাচ্ছে কিছু কিছু জায়গায়, যেমন সিকিম এবং জম্মু কাশ্মীর, এরকম জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাপ দেখাচ্ছে। তো এবার আমরা চলে যাচ্ছি বায়ু দূষণের দিকে। এই যে বায়ু দূষণের দিকে চলে যাচ্ছি আমরা। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে কিন্তু পুরোটাই অস্বাস্থ্যকর পরিবেশ রয়েছে এবং বাংলাদেশে একই রকম পরিবেশ, অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে রয়েছে। দিল্লিতে অস্বাস্থ্যকর পরিবেশ রয়েছে, এখানে কিন্তু 208 খুবই অস্বাস্থ্যকর পরিবেশ রয়েছে দিল্লিতে। এবং এলাহাবাদে দেখতে পাচ্ছেন 159। তো পশ্চিমবঙ্গ, বাংলাদেশ,
বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, এখানে কিন্তু মুম্বাইতেও রয়েছে এবং মহারাষ্ট্রে পুরোটাই কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে রয়েছে। নিউ দিল্লি, উত্তরপ্রদেশ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাজস্থানের কিছুটা হয়তো অস্বাস্থ্যকর পরিবেশ রয়েছে এবং কিছুটা মধ্যপন্থী হয়ে রয়েছে এবং ভারতবর্ষের বেশিরভাগ জায়গায় কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশ পুরোটাই দেখতে পাচ্ছেন লাল গোলাপি হয়ে রয়েছে। শুধুমাত্র পাহাড়ি অঞ্চলের কিছু অংশে কিন্তু পরিষ্কার হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন। এই যে জম্মু কাশ্মীরের উপরের দিকে কিছু অংশে ভালো হয়ে রয়েছে, মানে কিন্তু খুবই ভালো, এখানে বায়ু দূষণের পরিমাণ খুবই কম এবং সিকিমের একদম পাহাড়ি অঞ্চলগুলোতে ভালো বলছে দেখতে পাচ্ছেন আপনারা এবং বেশিরভাগ জায়গাতেই বায়ু দূষণের পরিমাণ বেশি রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন চীনের দিকে দেখতে চীন, চায়না দিকে কিন্তু অনেকটাই ভালো পরিবেশ হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন, কোনো কিন্তু লাল অংশ নেই এবং সবুজ অংশ হয়ে রয়েছে। এদিকে কিন্তু খুবই ভালো রয়েছে এয়ার কোয়ালিটি। আরও সব দেশ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এখানে মায়ানমার রয়েছে, মায়ানমারেও কিন্তু খুব একটা বায়ু দূষণ নেই, মধ্যপন্থী বা ভালো দেখাচ্ছে দেখতে পাচ্ছেন। ভিয়েতনামে দেখতে পাচ্ছেন খুব একটা বায়ু দূষণ নেই। সাউথ কোরিয়া খুব একটা বায়ু দূষণ নেই, নর্থ কোরিয়াতেও খুব একটা বায়ু দূষণ নেই, তাইওয়ানও দেখতে পাচ্ছেন বায়ু দূষণ নেই। এরকম কিন্তু পরিস্থিতি হয়ে রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।